আমরা দেখেছিলাম যে একটা ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ হবে, যেখানে সবার সমতা থাকবে, সবাই সবার তাদের অধিকারটা প্রতিষ্ঠিত করবে। কিন্তু আমরা এই জুলাই আন্দোলনের পর দেখেছি ঢাবি বিশ্ববিদ্যালয়, ঢাকা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, প্রথমে জাতীয় নাগরিক কমিটি করে সেই নামকে জাতীয় নাগরিক পার্টি নাম দিয়ে তারা প্রথম বৈষম্য করেছে। এবং সেখানে মূল কমিটিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেমন আবু সাইদ এখানে আন্দোলনের আতুরঘর, তাকে বাদ দিয়ে সেই আন্দোলন সেই বিশ্ববিদ্যালয়কে অ্যাভয়েড করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমস্ত বিশ্ববিদ্যালয় ব্যক্তিগত তারা মূল কমিটি দিয়েছে, মানে ঢাবি পার্টি। এটাকে আমরা কোনোভাবে জাতীয় নাগরিক পার্টি মনে করি না, এটাকে মনে করি আমরা ঢাবি পার্টি। এটা তাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং সরকার যেভাবে এই আন্দোলনকে জিগিয়ে রেখেছিল, সেই আন্দোলনের তারা সব বেইমানি করেছে। এই দাবি হচ্ছে জাতীয় বেইমান, এরা হচ্ছে স্বৈরাচার বিশ্ববিদ্যালয়। এরা হচ্ছে শেখ হাসিনার থেকে আমরা মুক্তি পাইছি, কিন্তু আরেক স্বৈরাচারের হাতে আমরা পতিত হয়েছি, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা চাই এমন একটা বাংলাদেশ করি সেখানে সবার সমতা থাকবে, সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় যেভাবে নেতৃত্ব দিবে, সেখানে ন্যাশনাল বিশ্ববিদ্যালয় ঠিক একই রকম ভাবে নেতৃত্ব দিবে, সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় একই ভাবে নেতৃত্ব দিবে, সেখানে হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েট, আমরা দেখেছি এই আন্দোলনে সবাই অবদান রেখেছে। আজকে মূল কমিটি বুয়েটের কেন কেউ নাই কেন? সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাফি ভাই নাই কেন? তারা কোন বুক চেপে লড়াই? আমরা বলতে চাই যে এই দাবি সমন্বয়ের মধ্যে কে আহত হয়েছে? কেউ হয়তো দাবির কয়েকজন স্টুডেন্ট মারা গেছে, কেউ মারা যায়, কিন্তু সব দাবি অন্য কোনো বিশ্ববিদ্যালয় নেই। আমরা চাই ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ করে প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা প্রাইভেট থেকে শুরু করে ন্যাশনাল সহ যতগুলো বিশ্ববিদ্যালয়, যতগুলো স্কুল কলেজ, এখানে তারা হচ্ছে আন্দোলনটাকে সফলতা করেছে, প্রত্যেকের সমান অধিকার থাকবে। আমরা চাই না কোনো কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের অধিকার নিয়ে সমস্ত বিএসসি এবং সমস্ত সংস্কার কমিশন থেকে শুরু করে সমস্ত জায়গায় তারা তাদের নিজের আধিপত্য বজায় রেখেছে। আমরা বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার কি এতটুকু জ্ঞান থাকে না যে উত্তরবঙ্গে আপনি কি করছেন? উত্তরবঙ্গে কয়জন প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছেন? আপনি রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, খুলনা বিভাগ, সিলেট বিভাগ, কয়জন? একদিনই প্রতিষ্ঠান নেই। তার মানে কি সব প্রতিষ্ঠান শুরু করে ঢাকা চট্টগ্রামে করা হয়েছে? আমরা চাই না এরকম আমরা এইরকম বৈষম্য লড়াই করে আমরা ঠিক একই বৈষম্য শিকার। দাবি হচ্ছে একটা জাতীয় স্বৈরাচার,